নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো জ্ঞান স্রোত। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় বিএ দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টারের যে সকল ছাত্রছাত্রীদের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি মাইনরে রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে বলা প্রশ্নগুলো অবশ্যই কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করছি উপকার পাবে। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। তো প্রথমেই আমরা 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো খুব গুরুত্ব সহকারে দেখব, দেখো যেগুলো ট্রিপল স্টার করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট করা আছে সেগুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখবে এবং বাকিগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে, ওগুলোও গুরুত্বপূর্ণ রয়েছে। তো প্রথম প্রশ্ন, প্লেটোর ন্যায় বিচার তত্ত্বটি আলোচনা করো, এটি কি আধুনিক যুগে প্রাসঙ্গিক? 2 নম্বর, অ্যারিস্টটলের নাগরিকত্ব সংক্রান্ত ধারণাটি ব্যাখ্যা করো। 3 নম্বর, রাষ্ট্রতত্ত্বে ম্যাকিয়াভেলির অবদান আলোচনা করো, তাকে কেন আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয়? 4 নম্বর, ধর্ম ও নৈতিকতা বিষয়ে ম্যাকিয়াভেলির দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। 5 নম্বর, টমাস হবসের মানব প্রকৃতি ও প্রকৃতির রাজ্য সংক্রান্ত ধারণাটি আলোচনা করো। 6 নম্বর, জন লকের প্রাকৃতিক অধিকার ও সীমিত সরকার তত্ত্বটি ব্যাখ্যা করো। 7 নম্বর, রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্বটি আলোচনা করো, এটি কি গণতন্ত্রের সহায়ক? 8 নম্বর, কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি সবিস্তারে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, জে.এস. মিলের স্বাধীনতার ধারণাটি আলোচনা করো, এর সাথে মিলের উদার বৈষম্যহীন গণতন্ত্র ও উপযোগিতাবাদ তত্ত্বটির মূল ভাব সংক্ষেপে লেখো। 10 নম্বর, মেরি উলস্টনক্রাফটের যে ভিনেশন অফ দ্য রাইটস অফ উইমেন গ্রন্থটি লিখে নারী অধিকার বিষয়ে তার চিন্তাধারা আলোচনা করো। 11 নম্বর, সিমন দ্য বোভিয়ারের দ্য সেকেন্ড সেক্স গ্রন্থের মূল বক্তব্য নারীবাদের ইতিহাসে তার গুরুত্ব আলোচনা করো। এই 11টি প্রশ্ন খুব গুরুত্ব সহকারে তোমাদের পড়তেই হবে। এছাড়াও তোমরা যে প্রশ্নগুলো একটু গুরুত্ব সহকারে দেখবে, 12 নম্বর, প্লেটোর সাম্যবাদ তত্ত্বটির মূল বক্তব্য আলোচনা করো, এর সাথে তার দার্শনিক রাজা ধারণার সম্পর্কটি সংক্ষেপে লেখো। 13 নম্বর, অ্যারিস্টটল বর্ণিত সংবিধানের শ্রেণীবিভাগটি আলোচনা করো, কেন টিমলিটিকে শ্রেষ্ঠ মনে করতেন? তো পরবর্তী 14 নম্বর, প্লেটো ও অ্যারিস্টটলের রাষ্ট্রচিন্তার একটি তুলনামূলক আলোচনা করো, বিশেষত ন্যায় বিচার, নাগরিকত্ব ও আদর্শ রাষ্ট্র সম্পর্কে তাদের মতামতের সাদৃশ্য ও বৈসাদৃশ্য ব্যাখ্যা করো। পরবর্তী 15 নম্বর প্রশ্ন, সেন্ট অগাস্টিনের সিটি অফ গড এবং মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় ধর্মের ভূমিকা আলোচনা করো। 16 নম্বর, টমাস অ্যাকুইনাসের প্রাকৃতিক আইন তত্ত্বটি বিশ্লেষণ করো। 17 নম্বর, রেনেসা মানবতাবাদ বলতে কী বোঝায়? রেনেসা মানবতাবাদের মূল বৈশিষ্ট্য এবং পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তার বিকাশে এর অবদান আলোচনা করো। 18 নম্বর, মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তা আধুনিক রাষ্ট্রচিন্তা ধারার বিকাশে কী প্রভাব ফেলেছিল তা আলোচনা করো। 19 নম্বর, হেগেলের দ্বন্দ্বমূলক পদ্ধতি এবং রাষ্ট্র সম্পর্কিত তার ধারণাটি ব্যাখ্যা করো। 20 নম্বর, মার্ক্সীয় রাষ্ট্রতত্ত্ব আলোচনা করো, রাষ্ট্র সম্পর্কে মার্ক্সের ধারণা ব্যাখ্যা করো। 21 নম্বর, কমিউনিস্ট ইশতেহারের মূল বক্তব্য আলোচনা করো, মার্ক্স ও এঙ্গেলসের রাজনৈতিক চিন্তার এই প্রশ্নের গুরুত্ব ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে প্রত্যেকটি প্রশ্ন। শেষ দুটি প্রশ্ন, 22 নম্বর, উদারনীতিবাদ ও রক্ষণশীল রাষ্ট্রচিন্তার মধ্যে একটি তুলনামূলক আলোচনা করো। 23 নম্বর, জন স্টুয়ার্ট মিলের উদার গণতন্ত্র সম্পর্কিত ধারণাটি আলোচনা করো, আধুনিক গণতন্ত্রের বিকাশে তার অবদান মূল্যায়ন করো। তো এই প্রশ্নগুলো তোমাদের দেখতে লাগবে, তোমাদের মনে হতে পারে একটু বেশি প্রশ্ন, কিন্তু এখানটায় এতটাই বড় পার্ট, তোমাদের এগুলো পার্ট পড়তেই হবে। কিন্তু তোমরা প্রথম 11টা প্রশ্নকে খুব গুরুত্ব সহকারে দেখবে, তারপরে বাকিগুলোকে লক্ষ্য রাখবে। কেমন? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটির কিছু অংশ তোমরা ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। পরবর্তী সেমিস্টার থেকে যদি অনলাইন বা অফলাইনে টিউশন করতে চাও বা পেড পিডিএফ প্রিন্টেড নোটস নিতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। সকলে খুব ভালো থেকো এবং খুব ভালোভাবে পরীক্ষা দিও। আগামীকালের পরীক্ষার জন্য সকলকে জানাই বেস্ট অফ লাক।